ওই আমরা নামাজ পড়তে গেলাম বিকালবেলা 4টার সময়। একটা জাগালের ঘটনা, তা ওই নামাজ পড়ে বাড়ি পালিয়ে যাবো, তা ওরা লাগিয়ে দিলে কাজিয়া ঝামেলা। কারা কারা? লাটুতে আর সারুলে বন্দুক, দুলালা বন্দুক নিয়ে গুলি করে। কাকে আপনার গুলি লেগেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম এসে। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত খড়গ্রাম, চলল গুলি, আহত 7। সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত খড়গ্রাম মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সাদুল গ্রাম পঞ্চায়েত এলাকার নদীর ধারে পথে যাতায়াতের জন্য দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আর তাতেই চলল গুলি। জমি সংক্রান্ত বিবাদের জেরেই ঘটে এই ঘটনা। মুর্শিদাবাদে খড়গ্রাম সাদুল গ্রাম পঞ্চায়েত এলাকায় জলট্যাঙ্কি বসানো নিয়ে সাদুল গ্রামে পঞ্চায়েতের সদস্য সারুল শেখের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের জেরে চলে গুলিবিদ্ধ হয় 4 জন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ছেলেটার সাথে মারামারি, আমি ছাড়া ছিলেন, ছাড়া দাম খেলা এখান থেকে বন্ধুকে বেড়েছে মাথায়। সারুল, এখানে সারুল বেড়েছে, এখানে লাটু বন্ধুকে বেড়েছে, আর এখানে কপি বন্ধুকে বেড়েছে। ঝামেলাটা হলো জাগালে সন্ধ্যারা ওই ছেলেটার সাথে জাগালে, আর আমি সাধারণ মানুষ ছাড়া ছিলাম। কারা মেরেছে, নাম কি? ওটার নাম বলে দিলাম, লাটু, সারুল, কপি আর লাটু ব্যাটার নাম রয়েল। বলছি ওরা কোন দল করে? দল একটা, সিএমসি দল, সবাই একটাই। আপনার টিএমসি? আপনার নাম? আমার নাম মুমতাজ শেখ। বলছি কে উদ্ধার করলো আমার ওসি বাবু, উনি ভালো, উনি না গেলে আমি মার্ডার হয়ে যেতাম। মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম, আসরের নামাজ। ওই মুহূর্তে আগে 10-15 জন ওরা গিয়ে, নয়ন, আপনার আলা, আপনার পিয়ারুল আর মাফিরুল, এরা গিয়ে আমাকে মসজিদের ভিতরে মারেন। এই দিন সব ফুলি দিয়েছে মেরে, সব বন্ধুকে বাসে আর লোহার রডে আমাকে মারেছে সব মসজিদে। কে নিয়ে এলো আপনার? থানার ওসি বড়বাবুর পুলিশ প্রশাসন গিয়ে আমাকে মসজিদে বার করে দিচ্ছে। আপনার নাম কি? আপনার নাম? সামিরুল শেখ। কতজন আহত হয়েছেন? কতজন? আমরা 6-7 জন আহত হয়েছি। 6 জন আহত হয়েছি।